আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো কলাবাগান ক্রিকেট একাডেমিতে কি ধরনের প্র্যাকটিস সেশন হয় এবং কি ধরনের খেলা পরিচালনা হয়। তো এটা কিন্তু একটা একাডেমি, তো এখানে কিন্তু অনেকেই খেলা শিখতে আসে। তো দেখেন আপাতত কার্যক্রম বন্ধ আছে, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। তো মাঠে দেখতেই পারছেন ঘাস লাগাইছে নতুন করে, এই ঘাস লাগানোর জন্যই কিন্তু খেলা আপাতত অফ রাখছে। একাডেমিক যে খেলাগুলো আছে, যে প্র্যাকটিস গুলা আছে, বিভিন্ন ধরনের ক্রিকেট, ফুটবল সব ধরনের খেলা কিন্তু আপাতত ভাবে সাময়িক বন্ধ আছে। এই ক্লাবটা কিন্তু অনেক সুনামধন্য ক্লাব। তো এইখানে অনেকেই প্র্যাকটিস করে, অনেকেই কিন্তু ভালো খেলে কিন্তু একসময় গিয়ে জাতীয় দলে চান্সও পায়। তো এই ক্লাবে আপনারা যদি কেউ খেলতে চান অবশ্যই, বা কারো যদি বাচ্চা থাকে অবশ্যই এখানে আপনারা ভর্তি করাইতে পারেন। খুবই ভালো মানের ক্লাব। এটা আপনারা ঢাকা ধানমন্ডি লেকের পাশেই, মানে বঙ্গবন্ধুর যে বাড়ি ছিল ওই বাড়ির পাশেই আর কি এই লেকটা অবস্থিত। তো এইখানে আপনারা চাইলেই কিন্তু আপনাদের পোলাপানদেরকে প্র্যাকটিস করানোর জন্য ভর্তি করাই দিতে পারেন। তো একসময় গিয়ে কিন্তু ভালো ক্রিকেটার হতে পারে। তো দেখেন মাঠে কিন্তু আপাতত যে খেলা আছে ওগুলা বন্ধ আছে। এখানে কিন্তু বিভিন্ন ভার্সিটির, বিভিন্ন কলেজের ভাইরা যারা আছে তারা কিন্তু এখানে এসে খেলতাছে। তো বিকেল বেলা তো ওনারা একটা সময় নির্ধারণ করে এসে দেখেন পাশে ইট দিয়ে এবং কি প্লাস্টিকের যে স্ট্যাম্প আছে এটা দিয়ে কিন্তু ওনারা খেলতেছে। দেখেন ওই ভাইটা কিন্তু দুর্দান্ত বল করে। তো দুর্দান্ত বল করছে কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো মাঠের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এদিকে দেখেন একটা চাচা না বুঝে দুইটা ছাগল নিয়ে আইছে তো ঘাস খাওয়াইতে। তো এখানে অনেক ঘাস, উনিও বুঝতে পারে নাই কেউ, ওই জন্য ছাগল নিয়ে ঘাস খাওয়াইতেছে। একটা মজার বিষয়, এত ভালো একটা ক্রিকেট একাডেমিতে। তো যাই হোক, তো দেখেন এখানে কিন্তু ওনারা খেলতাছে। তো পাশে কিন্তু আরো আপনার অনেকেই আছে যারা বসে থেকে দেখতাছে, এই খেলাগুলো উপভোগ করতেছে। বিভিন্ন পার্কে অনেকেই ঘুরতাছে। তো দেখেন উনি কিন্তু অনেক কষ্ট করে ফরটা বাঁচাইছে, মানে বাউন্ডারি বাঁচাইছে। ওই জন্য উনি হাত দিয়ে বললো যে আসলে বাউন্ডারি হয় নাই কে। তো ওরা আবেদন করছিল, আবেদন দেওয়া হয় নাই কারণ বাউন্ডারি থেকে ফিরিয়ে নিয়েছে। তো এবারও কিন্তু একটা শট খেলছে ভালো। তো এটা কিন্তু অফ সাইডে খেলছে, উনি কিন্তু ডানে ব্যাট করে খুবই ভালোভাবে চমৎকার ভাবে তারা খেলাধুলা করতেছে। তো আবার এই যে আপনার যে পাশে মাঠ আছে, তো ওই পাশের মাঠে কিন্তু তারা আবার যারা আছে, যারা আগে প্র্যাকটিস করতো, তারা হয়তোবা ছুটি দিছে, তারপরও তারা থেমে থাকে নাই। তো কাঠের বল নিয়ে আসছে প্র্যাকটিস করার জন্য। আমার হাতে যে বলটা দেখলেন এটা কাঠের বল। তো দেখেন এক বড় ভাই প্র্যাকটিস করতেছে, 8 নাম্বার জার্সি পরা, লাইন লেন্থে বল ফেলানোর চেষ্টা করতেছে। উনি মিডিয়াম পেস বল করে। তো তার সাথে আরেক বড় ভাই আছে, সেও কিন্তু ভালো মানের বল করে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতেছে লাল বলে, মানে কাঠের লাল বল এবং কি সাদা বলে। আপনারা অনেকেই জানেন কাঠের লাল বল দিয়ে কিন্তু আপনার টেস্ট খেলা হয়, আর সাদা বল দিয়ে ওডিআই টি-20 ফরম্যাটের খেলাগুলা কিন্তু সাদা বলে অনুষ্ঠিত হয়। দেখেন ওই ভাইও দুর্দান্ত বল করে, ওনার সুইং গুলো খুব ভালো। তো পাশেই কিন্তু আবার ফুটবলের মাঠ আছে। তো এইখানে যারা আশেপাশে থাকে তারা কিন্তু এখানে এসে ফুটবল খেলতেছে। এইখানে মাঠ ছোট হলেও তারা যে পাস গুলা খেলে খুবই দুর্দান্ত এবং নির্ভুল পাস খেলে। তো আপনারা বাড়িতে কে কে এভাবে খেলেন দেখেন, অনেক সুন্দর একটা শট দিছে। হয়তো স্টেডিয়াম ছোট বা মাঠ ছোট, ওই জন্য কিন্তু তারা বল একদিক থেকে মারলে আরেক দিকে একদম শেষ পর্যন্ত চলে যায়। তো আপনারা বাড়িতে কে কে এভাবে খেলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে একটা লাইক করে আপনার ফলো করে দিবেন। দেখেন খুবই সুন্দর পাস খেলতেছে, তারা কিন্তু চমৎকার পাস খেলতেছে। আর পাস খেললে কিন্তু বল বের করে গোলকি পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং কি গোল করা যায়। এটা কিন্তু খুবই ভালো একটা দিক। দেখেন সুন্দর পাস খেলতেছে, বল নিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে তারা। তো এভাবে খেললে কিন্তু একসময় ভালো খেলোয়াড়ে পরিণত হওয়া সম্ভব। তো দেখেন এই যে সুন্দর একটা পাস খেলছে, পাই গোলকির কাছে চলে গেছে। দেখেন গোল হয়ে গেছে। চমৎকার একটা গোল দিছে কিন্তু তারা, দুর্দান্ত গোল দিছে। এখন হাত মিলাইতেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।